আপনারা সরাসরি একটা জিনিস লক্ষ্য করবেন। আজকে যদি না আপনি আমার ভিডিওটা লক্ষ্য করেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই ফেসবুক অনলাইনে যদি আপনি কাজ করতে আসেন, আপনার জন্য আজকের ভিডিওটা একটুকু স্পিক করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আপনার যখন একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করার সঙ্গে সঙ্গে যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা একদিন পরে যদি ভিডিও ডিলিট করে দেন, সেই ভিডিও থেকে আপনার আইডি বা পেজটাকে একবারে ফেসবুকে ডাউন করে দিবে। আমি 15 আগস্টতে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা একদিন পরে ডিলিট করে দিয়েছিলাম। সেদিন থেকে আমার ডাউন করছে। আমি দিনে যদি 4,000 5,000 ভিউ এখনো আনছি, কিন্তু আমার ড্যাশবোর্ডটা এখনো সবুজ হচ্ছে না। আমি আপনারাকে দেখাচ্ছি। তো আমি এইখানে ড্যাশবোর্ডে ক্লিক করছি, সি ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আমার 1 লাখ ভিউ ছিল, দেখতে পাচ্ছেন। এইখানে আমার 1 লাখ ভিউ ছিল, এখন 47,197 ভিউজ। আমি নিচে করে গেলাম, দেখতে পাচ্ছেন এইখানে আমার দেখাইছে, এইখানে আমার এঙ্গেজমেন্ট 7,000+ ছিল, এখন 3800 এঙ্গেজমেন্ট, 3,800 এঙ্গেজমেন্ট, 45% মাইনাস। তো আপনারা এরকম ভুল প্রতিনিয়ত করবেন না। করলে এইরকম ভুল করলে আপনারা পেজটাকে ফেসবুকে ডাউন করে দিবে। আর সেই ডাউন থেকে একবার যদি আপনার পেজ বা আইডিটা ডাউন হয়ে যায়, কিন্তু সবুজ করতে হলে অনেক টাইম লাগে। আমি যতই এখন আমার ভিডিওতে ভিউজ চলে আসুক, কিন্তু আমার ফেসবুকে যখন যখন রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমার 3-4 হাজার ভিউজ কেটে দেয়, 200-300 এঙ্গেজমেন্ট কাটে দেয়। তো আপনারা এইরকম ভুল কখনো করবেন না। এরকম ভুল থেকে আপনারা বিরক্ত থাকবেন। একটা ভিডিও যখন আপলোড করবেন, আপলোড করার সঙ্গে সঙ্গে যদি আপনারা 2 ঘন্টা 4 ঘন্টা একদিন 2 দিন পরে যদি সেই ভিডিওটা ডিলিট করে দেন, তাহলে আপনারাকে ফেসবুকে আপনার ড্যাশবোর্ডটা ধীরে ধীরে আপনার ডাউন করে দিবে। আপনি যতই আপনার ভিডিওতে ভিউজ চলে আসুক, যতই আপনি ভিডিও আপলোড করেন, ফটো আপলোড করেন, কিন্তু কাজ হবে না। আমার 1 লক্ষ ভিউজ আসলো, এখন দেখতে পাচ্ছেন এইখানে 47,197 ভিউজ, এইখানে 3,800 7,500 এঙ্গেজমেন্ট ছিল। নেট ফলোয়ার দেখতে পাচ্ছেন 55 ডাউন আছে। তো এইরকম ভুল আপনারা প্রতিনিয়ত করবেন না। এইরকম ভুল থেকে আপনারা বিরক্ত থাকবেন। একটা ভিডিও যখন আপলোড করবেন, অনেক ভাবি চিন্তি আপলোড করবেন, সেই ভিডিওটা যাতে ডিলিট করা যায়। আইডি থেকে ডিলিট করবেন না। আর অনেক ধরনের ভিডিও আপলোড করেন, যে ভিডিও আপনার ক্ষতি চলে আসবে, সেই ভিডিও আপনার ডিলিট করতেই হবে। তো আগে আপনারা ভাবি চিন্তি ভিডিও আপলোড করেন, যদি না এই ফেসবুক অনলাইনে কাজ করেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। অবশ্যই একটু ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।